কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, মানে অতিরিক্ত তেল আর খেতে হবে না, অল্প তেলে এটা বাঁচতে পারবেন আর পেটটাও ভরে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পার্সেল নিয়ে আসছি, ওটা অনেক দরকারি ছিল অনেক দিন ধরে। পার্সেলটা আমাদের অনেক প্রয়োজন, তাই নিয়ে আসলাম। এখন দেখি পার্সেলটা কেমন। হ্যাঁ, জিনিসটা অনেক দরকার আমাদের, এই জন্যই অর্ডার করছিলাম। জানি না ভয়ে ভয়ে অর্ডার করছি ভালো নাকি খারাপ। হ্যাঁ, মানে অনেক টেনশন হচ্ছে। এখন দেখা যাক, এটা ব্যবহার করার পরে বুঝতে পারবো কোয়ালিটি কেমন। ভালো ভালো মানের মোটা রাবার দিছে। এই তো সোফায় বিছানোর পরে এরকম একটা লুক আসছে। আমরা ঈদে আপনাদেরকে ভালোভাবে পুরো ঘরটার লুক দেখাবো, এখন ঘরটা একটু এলোমেলো হয়ে আছে, শুধু সোফাটাই দেখালাম। খুব সুন্দর লাগছে। কেমন হয়েছে আপনারা বলবেন, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। সবাই লাল কালার ব্যবহার করে, কিন্তু আম্মুর পছন্দ নীল কালার, এই জন্য আমরা নীল নিয়েছি। আমারও পছন্দ নীল কালার। আর নীল কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা মাত্র 1350 টাকা নিচ্ছে। আমরা একটা অনলাইন পেজ থেকে কিনছি, খুবই ভালো কাপড়। ব্যবহার করলে বুঝতে পারবো কাপড়টা কত ভালো। মুখে ওরা এত চিনছে যে আম্মু আসলেই ওরা আসি দাঁড়িয়ে থাকে। আজকে একটু বাইরে যাচ্ছি, আজকে সারাদিনের জন্য বাইরে যেতে হবে আমার, কারণ আমার ছেলের কলেজে যেতে হবে। এই জন্য রেডি হয়ে এখন হাঁটাহাঁটি করছি। আমার ছেলের এখনো রেডি হওয়ার নাম নাই, এই জন্য সবাই বলে মেয়েরা নাকি দেরিতে রেডি হয়, এখন মেয়েরা আগে আগে রেডি হয়। হ্যাঁ, এখন আমি আগে রেডি বসে রয়েছি আর ও বসেই রয়েছে, ওর কোন সুন্দরী বলতেছি। তো যাই হোক, আমি তো এখন বোরিং হয়ে গেছি ঘরের ভিতরে, এই জন্য করে না বোরকা পরে ঘরের ভিতরে থাকতে বিরক্ত লাগে। এই জন্য আমি তো হাঁটাহাঁটি করতেছি, গাছগুলোকে একটু দেখতে আসছি। আম্মুর এখানে বিলিতি ধন্যা করে দেখেন কত ভালো হয়েছে। আমার এই ধনে পাতাগুলার দিকে সবার নজর, সবার। আমি অনেক কষ্ট করে এগুলার এভাবে বাঁচায় রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এবারকার রমজান ভালোই কাটতেছে। আমরা কয়েকদিন নিজের গাছের পুদিনা পাতা খাই, আবার কয়েকদিন আমরা একটু বাইরে থেকে কিনে খাই, মানে ওদেরকে একটু রেস্ট দিই। তো এই ফাঁকে ওরা আবার বড় হয়ে যায়। এই যে দেখছেন, আমরা এই এক সপ্তাহ এখান থেকে পুদিনা পাতা চিরি নাই, মাশাআল্লাহ, আবার এক সপ্তাহ আমরা সুন্দর মতো খেতে পারবো। অনেক জার্নি করে তারপরে বাসায় আসলাম, আর আসার সময় কিছু বাজারও নিয়ে আসছি। এখন কিন্তু কয়টা বাজে? 3টা বাজে। হ্যাঁ, 3টা বাজে। ওই যে সকালে গেছি আর এই কিছুক্ষণ আগে আসছি। রোজা রেখে জার্নি করা অনেক কঠিন, আর অনেক দূরে গেছে আম্মু। হ্যাঁ অনেক দূরে, কারণ আমার ছেলের কলেজটা অনেক দূরে, ওখানে যাওয়া আসা করতে হয়, বিশেষ করে বাসে করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট, কারণ বাস আমার একদম সহ্য হয় না। তো যাই হোক, এই তো ডিম নিয়ে আসলাম, মুড়ি নিয়ে আসছি। আজকে খোলা মুড়ি পাই নাই, তাই বাধ্য হয়ে প্যাকেট মুড়ি নিয়ে আসছি। আর সাথে যে এক প্যাকেট টোস্ট বিস্কুট নিয়ে আসছি। প্রতিদিনই টিশা কয় আমি সন্ধ্যার পরে চা দিয়ে টোস্ট বিস্কুট দিয়ে খাবো, কিন্তু আর খায় না। আসলে আর মন চায় না, কিন্তু দুপুরবেলা মন চায়। হ্যাঁ, তারপরে এই যে এই বিস্কুটগুলো নিয়ে আসছি। এই বিস্কুটগুলো আমার অনেক পছন্দ, আমার জন্যই আনছি। আম্মু আজকাল নিজের জন্য বাজার করে। হ্যাঁ, আর এটা কার পছন্দ জানি না, তবে নিয়ে আসছি আর কি। এটা আমার পছন্দ। আচ্ছা, তারপরে দুধ নিয়ে আসলাম। আর এই তো ছোট্ট একটা প্যারাসুট নিয়ে আসছি। আমি এই তেলটা ব্যবহার করি না, কিন্তু আমার এই তেলটা আমি পাইতেছি না, যার কারণে এটাই বাধ্য হয়ে এইটুকু আনছি। আর 1 লিটার দুধ আনছি। আম্মু দই বসাবে, এই জন্য দই বীজ এখান থেকে। হ্যাঁ, সবাই বলে দই বীজ দিয়ে নাকি দই বসালে আমাদের এরকম সাধারণ দুধও নাকি দই হয়, তো এগুলো আর কি হয় নাকি। তো আমি একটু ট্রাই করে দেখতে চাই। আমার একটা দইয়ের পাতিল তো দেখছেন কত সুন্দর, কত কিউট একটা পাতিল আছে, ওটার মধ্যে আমি বসাবো ভাবতেছি। তার জন্য আমি যে দই নিয়ে আসছি, টক দই নিয়ে আসছি। তো আজকের এই বাজারগুলোই নিয়ে আসছি। আজকে আর ইফতারি বানাবো না, দেখি ইফতারি আল্লাহ কি রিজিকে রাখছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে ইফতারিতে কাবাব খাবো। কালকে যে কাবাবটা তৈরি করেছিলাম ওই কাবাবটাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো অনেক ভালো লাগতেছে, গ্রানটা কিন্তু খুব সুন্দর আসছে, খুব। আর এখন হালকা তেলে ভেজে নিয়েছি। ভাজার সময় একটু নরম নরম মনে হবে, কিন্তু পরে এটা শক্ত হয়ে যায়। কাবাবের সাথে খাওয়ার জন্য একটু পাউরুটি ভেজে নিচ্ছে আম্মু। পাউরুটি দিয়ে কাবাব খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, এই কাবাবটা বানিয়ে অনেকগুলো সংরক্ষণ করে রাখলে যখন ইচ্ছা তখন নামিয়ে খেতে পারবেন। পাউরুটি বলেন, রানরুটি বলেন, অথবা
কোনো কিছুর সাথে দিতেও একটু কুচো কুচো করে টুকরো করে দিতে পারবেন, ভালো লাগবে খেতে। তো আম্মু 2টা পাউরুটি অলরেডি ছেঁকে ফেলেছে, আর এখন খুব সুন্দর লাগছে, গ্রানটাও খুব সুন্দর আসছে। আজকে যেহেতু সময় খুব কম, এই জন্য শর্টকাটে কিছু একটা তৈরি করার চেষ্টা করছি। তো এটাই সবার প্রথমে মাথায় আসলো, এখন আম্মু এটাই তৈরি করে নিচ্ছে। আমরা কিন্তু কাঁচাগুলো ফালাই নেই, এগুলো রেখে দিছি, কারণ এগুলো এখন কি করবো, এই জন্য এগুলো সবাই খেয়ে ফেলবো। পুদিনা পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতার ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। এই তো সবগুলো বানানো শেষ হয়ে গেছে, আর একটু টমেটো আর শসা দেওয়াতে মনে হয় গ্রানটা আরো সুন্দর আসতেছে। তো যাই হোক, এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, মানে অতিরিক্ত তেল আর খেতে হবে না, অল্প তেলে এটা বাঁচতে পারবেন, আর পেটটাও ভরে যাবে। রমজান ইফতারের জন্য এটা অনেক ভালো একটা মানে নাস্তা আর কি। আজকে আমরা রাতের জন্য ফ্রাইড রাইস রান্না করছি। এখানে আম্মু আতপ চাল সিদ্ধ করে নিয়েছে, আর এই যে চিংড়ি মাছের প্যাকেট, এটা দিয়ে আমরা ফ্রাইড রাইস রান্না করব। এটা অনেক মজা খেতে, অনেক সময় এটা ভেজেও খাওয়া যায়। আমি ভাবছি যে আজকে ভেজে এটা ফ্রাইড রাইসের সাথে দিব, আর খেতে অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আম্মু ডিমটা ভেজে নিবে আগে। আমাকে তিশা বলতেছে যে আমি কেন আজকে ফ্রাইড রাইস রান্না করতে চাচ্ছি। সত্যি কথা বলতে আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছা নাই, মানে আমি ক্লান্ত, কিন্তু তারপরেও রান্না তো করতে হবে, যেহেতু আমার ছেলে মেয়ে আছে। তো এই জন্যই ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে নিই। বোরাটাটা পরে দেখা যাবে কী করি না করি, তার আগে সন্ধ্যা রাতে খাবারটা রেডি করি। এখানে প্রথমে একটু গাজরগুলো একটু ভেজে নেই। এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর সাথে টমেটো দিয়ে দিলাম। ভেজিটেবলগুলো বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আম্মু হালকা ভাজার পর এখন তুলে রাখছে। এখন ফ্রাইড রাইসের ভেজিটেবলটাই আসল, ওটা যদি একটা বেশি রান্না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন এই তেলের মধ্যেই আমি এই যে এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। পাঁচটা চিংড়ি মাছ ভাজলাম, আর এখানে আরো 5টার মতো আছে, ওগুলো আবার পরে আরেক সময় করে দেবো। এখানে ছবিতে এখানে এটা সস দিয়ে খেতে বলছে, আর আমার মানে বিলিয়ন আম্মু এটাকে দিয়ে ফ্রাইড রাইস রান্না করছে। অনেক ভালো, অনেক ভালো কাজ আম্মু। হ্যাঁ, আমি এটা ভালোই করতেছি, ওরা আমাদেরকে এরকম ছবি থেকে এটাই খাইতে হইব, আর কিছু খেতে পারবো না আমরা। দেখো আজকে কি মজা হয় ফ্রাইড রাইসটা। ভাজা শেষ আম্মু, এখন তুলে নিচ্ছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকের ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, মনে হয় যে বৃষ্টি হবে, অনেক অনেক জেলায় বৃষ্টিও হচ্ছে। আমার হাতে বানানো চিকেন কিউব দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সসটাও দিয়ে দিলাম, সেই জন্য এখন দরদরা। এখন মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। আমাদের চিকেন কিউবটা কিন্তু অনেক তাড়াতাড়ি গলে গিয়েছে। হ্যাঁ, আর এটা এই রকম হওয়ার কারণ এখানে একটু কর্নফ্লাওয়ার দেওয়া, এই জন্য। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিলাম, আর একটু শুকনো মরিচের গুঁড়া দিব একটু ঝাল ঝাল হওয়ার জন্য, আর সাথে একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, চিলি ফ্লেক্সও দিলাম। মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি অনেক সময় অনেকের মতো করেই আমি ফ্রাইড রাইস রান্না করি, আবার মাঝে মাঝে আমি আমার মনের মতো করেই রান্না করি। আজকের ফ্রাইড রাইসটা আমি আমার মনের মতো করেই রান্না করছি। এই যে হাফ বয়েল করে রাখা ভাত, এটা হচ্ছে আতপ চালের ভাত। এখন চুলার আঁচটা আমি ডিম করে তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব আমি সামান্য করে একটু চিনি, আর তারপর দিয়ে দিলাম ডিমগুলো। সত্যি বলতে ফ্রাইড রাইসে কিন্তু একটু যদি মিষ্টি মিষ্টি ভাব না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আম্মুর হাতে এই ফ্রাইড রাইসটা কিন্তু আমাদের অনেক পছন্দ, কারণ আম্মু অনেক
সিম্পলের উপরে গর্জিয়াস করে ফ্রাইড রাইস রান্না করে। দেখতে সিম্পল মনে হয়, কিন্তু আপনারা খেলে বুঝতেই পারবেন না যে এটাতে এত কম মশলা দেওয়া। যাক, আপনাদের সামনে আমার মেয়ে যে কথাটা বললো আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ওরা আমার এই খাবারটা অনেক পছন্দ করে। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে একটু দমে কি রেখে দিব কিছুক্ষণ। তার আগে আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, একটু ভিতর করে চিংড়ি মাছটা দিব যাতে ফ্লেভারটা সব দিকে যায়। আর এখন এগুলোকে ঢাকা দিয়ে দেব। আর তারপর আমি চুলার আঁচটা একদম ডিম করে কিছুক্ষণ দমে রেখে দেব। আর আস্তে আস্তে তখন ভাতটা পুরা বয়েল হয়ে যাবে, আর এতে করে ফ্রাইড রাইসটা মজা হবে। আমি কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। কারণ চিংড়ি মাছটার ফ্লেভার তখন পুরো ভাতের ভিতরে মিশে হ্যাঁ, যাবে। পুরো ভাতের ভিতরে মিশে যাবে। তো এই যে এখনই তো দেখে খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। তিশার আব্বু কি পাঠিয়েছে এখন দেখাবো, কিন্তু তার আগে দেখাই যে সবচেয়ে একটা পছন্দের জিনিস আমার জন্য পাঠাইছে। সেটা কি দেখাই, এই তো দেখেন কি সুন্দর না। এই ফুলগুলো থেকে অনেক সুন্দর গন্ধ আসছে। অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। ও মাঝে মাঝে এরকম ফুল নিয়ে আসে। তাই এর আগে আবার এগুলো নিয়ে আসছিল, এই যে এগুলো নিয়ে আসছিল। তো এগুলো এখন ফুলদানিতে রেখে দিছি। আর এখন আবার এগুলো নিয়ে আসছে, আমি অনেক খুশি হয়েছি। আর সাথে এরকম 3টা ডায়েরিও নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো 4টা নিয়ে আসছে, আমি একটা রেখে দিছি। আমারও মাঝে মাঝে একটু লেখালেখি করতে হয়। তো ফুলগুলো এখন এখানে দিয়ে দিই। না, এখানে তো হবে না, আরো ছোট করতে হবে, তাহলে এখানে সেট হবে। তো যাই হোক, এখন আপাতত রেখে দেই। আর এখানে কি আনছে এটা দেখিনি আগে। মাশাআল্লাহ, কি বলবো তোমার আব্বুরে, কি বলবো আর। দেখো অনেকগুলো নিয়ে আসছে। আমি বলছিলাম যে অল্প কাটে ইফতারি দিও, বেশি দিও না, কিন্তু অনেকগুলো নিয়ে আসছে। দেখো এদিকে ওটা দাও, ওটা প্লেটটা। প্রথমে চমচাগুলো বাই করি। এগুলো হচ্ছে চমচা, আর এগুলো হচ্ছে আলুর চপ, তারপরে পেঁয়াজগুলো ভীষণ বড় বড়। এই যে আলুর চপ নিয়ে আসছে, আর শাকের চপ নিয়ে আসছে 2টা, আর সাথে বেগুনি তো আছেই। বেগুনি না হলে তো চলেই না। আজকে ছোলা বুনাটাও আমরা বাইরে থেকে নিয়ে আসছি, হ্যাঁ, কারণ ছোলা ভিজাতে আমার ভুলে গেছে। আজকে ছোলা বোনাটাও বাইরে থেকে নিয়ে আসছি আমরা। তো আসলে ভিজাইতে ভুলে গেছি তা না, আমি একটু মানে ভুলেও গেছি ধরতে পারেন, আবার ধরতে পারেন যে আমি বাইরে ছিলাম, তো এই জন্য আমার ওই টেনশনটাই মাথায় ছিল। তো এগুলোর কথা আর মনেই ছিল না। আমি যদি বলে দিতাম তিশাকে একটু ভিজাই দিতে, তাহলে ও কিন্তু ভিজাই দিত। আসলে ও জানতো না যে ছোলার নেই, মানে সিদ্ধ করা থাকে, তো ওই জন্য ভাবছে যে আছে। আর এই তো জিলাপি নিয়ে আসছে, জিলাপি তো অনেকগুলোই নিয়ে আসছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আর ইফতারে বেশি সময় নেই, আমরা ইফতার করতে চলে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা নিশ্চয়ই এখন ইফতার করছেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে রোজা কিন্তু অনেক কঠিন গেছে আমাদের, বিশেষ করে আম্মুর। হ্যাঁ, অনেক কঠিন গেছে। তারপর আবার অনেকটা জার্নি করতে করতে আমি আসলে বেশি টায়ার্ড হয়ে গেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আপনারা সবাই ইফতারি করেন, আমরাও ইফতার করি। তো আমাদের জন্য দোয়া করবেন।